দর্শক বলে রাখি, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ সহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এবং গতকাল আমরা সেই চিত্রটা দেখেছি, মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে সেখানে জড়ো হয়েছেন তারা। এবং এই বিষয়ে আরও খবরটা জানতে চাই আমাদের সহকর্মী নাদিয়া শাবিন ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাদিয়া, আমরা বলছিলাম গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের মোড়ে অবস্থান করছিল বুয়েটের শিক্ষার্থীরা। একটা আলটিমেটাম দিয়েছিল রাত্রে ৮টা পর্যন্ত, ৮টার পর উপদেষ্টাদের কাউকে এখানে আসতে হবে, এমনও কথা তারা বলেছিলেন। নানা বাস্তবতায় আমরা দেখেছি ঠিক এই মুহূর্তে তারা আবারও উপস্থিত হচ্ছে। পরিস্থিতি কেমন দেখছেন? আজকে তারা আসলে কর্মসূচি কি থাকবে, কি বলছেন তারা? ধন্যবাদ রাকিব। আসলে তারা উপস্থিত হওয়ার কথা রয়েছে, এখনো তারা উপস্থিত হননি। তাদের অগ্রবর্তী দলকে যদি আমি দেখিয়ে দিই, এখানে কিছু কিছু সদস্য তাদের এখনো রয়েছেন যারা সামনের দিকটাতে অবস্থান করছেন এবং তারা ওই জায়গাটিতে বাকিদের জন্য অপেক্ষা করছেন। এবং বুয়েটের থেকে যেই টিমটি আসার কথা সেই টিমটি এসে পৌঁছানো কিছুক্ষণের মধ্যে বাকি রয়েছে। তারা এসে পৌঁছালে এই কর্মসূচি শুরু হবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং শাহবাগে যে প্রস্তুতি এই জায়গাগুলোতে আছে সেই অংশগুলোতে আমি আপনাকে নিশ্চয়ই ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখিয়েও নিচ্ছি। শাহবাগ মোটামুটি এখনও ফাঁকা রয়েছে। নতুন কর্মসূচি যেটি ওদের কালকে ৫ ঘন্টা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে শাহবাগে আজকে আসার কথা রয়েছে। এবং শুধুমাত্র ঢাকার অর্থাৎ বুয়েটের শিক্ষার্থীরা শুধু নয়, এর বাইরে কিন্তু অন্যান্য জায়গা থেকেও শিক্ষার্থীরা আসবেন। তো সবার যেহেতু আসার কথা রয়েছে, সেই প্রস্তুতি নিয়ে তারা আসছেন, সেই ধরনের অবস্থান তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে আজকে 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই কর্মসূচিটি, কিন্তু তারা এখনো শুরু করেনি, তারা রাস্তায় আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এদিকে এই সারা দেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তাদের সবাইকেই কিন্তু এইটাতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং যদি আমি বলে দিই, এদের যে দাবিগুলো মূলত ছিল সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য কোনো নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল বা 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। এবং 3 নম্বর দাবিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন অ্যাক্রিডিটেশন বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিআইবি ও বিএইটি অ্যাক্রিডিটেশনের আওতায় আনতে হবে। এই যে এই 3টি দাবি বুঝতে পারছি। এবং আপনি বলছেন না দে, এবং আমরা গতকালও এটা জানতে পারছিলাম যে এখানে আসলে শুধু বুয়েটের শিক্ষার্থীরাই নয়, কুয়েট, চুয়েট যারা আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা, তারাও একাত্মতা প্রকাশ করেছে। এবং সকাল 10টায় হওয়ার কথা রয়েছে। আপনি বলছিলেন যে ধীরে ধীরে তারা আসতেও শুরু করেছে। নিশ্চয়ই তারা এখানে আসলে আবারও কথা হবে আপনার সঙ্গে। নাদিয়া শাবিন আমাদের সঙ্গে শাহবাগ মোড় থেকে যুক্ত হয়েছিলেন।